কিছু মায়ের কারণে ছেলে এবং মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। কিছু মা দেখবেন ছেলে যদি একটু ভালো উপার্জন করে তাহলে সেই সংসারে সে তো নিজে মাথাব্বরি করে এবং তার মেয়েকে পর্যন্ত সেই ঘরে উঠে নিয়ে আসে। তার মেয়ে রাজত্ব করে ছেলে সংসারে, কারণ ছেলেও মা বোন ভক্ত, ছেলের ইনকামের সমস্ত টাকা মা এবং বোনের হাতে দেয়। এমন সময় দেখা যায় কিছু বউ 2, 4, 5 টাকা চাইতে গেলেও শাশুড়ির কাছে চাইতে হয়, ননসের কাছে চাইতে হয়, কারণ ছেলে তো মা আর বোন ভক্ত। ভাই যখন অনেক টাকা উপার্জন করে তখন বোনও মনে করে আমার ভাই বউ কেন রাজত্ব করবে, আমার ভাইয়ের টাকার উপরে আগে অধিকার হলো আমার মায়ের বাবার, তারপরে হলো আমার, সে তো পরার বাড়ি থেকে আসছে। এটা অনেক মেয়েই মনে করে এবং সেই মেয়েটার মা হলো এটার জন্য দায়ী। কারণ মা কেন মেয়েকে ছেলের সংসারের সব কিছু মাতাব্বরি করার জন্য নিয়ে আসবে? আবার এইভাবে একজন মা তার মেয়ের সংসার নষ্ট করে। মেয়ের হাজবেন্ড কত টাকা ইনকাম করে, কি করে, সেই টাকা দিয়ে তার মা বোনকে দেয় কিনা, ছেলের মা বোনকে, জামাইয়ের মা বোনকে, এইটা সে তার বাড়ির থেকে মাতাব্বরি করে এবং কি মেয়েকে কুপরামর্শ দিতে থাকে, তোমার হাজবেন্ডের ইনকামের টাকা তোমার হাতে আসবে, তুমি যেভাবে চালাবে সংসার সেভাবেই চলবে, খবরদার তোমার হাজবেন্ডের টাকা যেন তার মা এবং বোনের হাতে না যায়, কারণ তোমাদের একটা ভবিষ্যৎ আছে, তোমাদের সন্তান আছে। আচ্ছা, এই মাদেরকে বলি, শাশুড়িদেরকে বলি, আপনি যে আপনার মেয়ের বাচ্চার ভবিষ্যৎ গুনতেছেন কার টাকা দিয়ে? আপনার মেয়ের হাজবেন্ডের টাকা দিয়ে। তাহলে আপনার মেয়ের হাজবেন্ডটা মানুষ হয়েছে কোথা থেকে? তার মা বাবা মানুষ করেছে, তাদের পেটে ভালো খাবার যাক না যাক, সন্তানকে ভালো খাবার দিয়ে ভালো কাপড় পরিয়ে টাকা পয়সা খরচ করে সন্তানকে মানুষ করেছেন, অথচ সেই টাকা হিসাব করেন তার শাশুড়ি এবং বউ। এসব কারণে অনেক পুরুষ ত্যক্ত বিরক্ত হয়ে সেই বউকে অনেক সময় ছাড়তে পর্যন্ত বাধ্য হয়। ঠিক এইভাবে একটা নারী যখন সহ্য করতে না পারে শাশুড়ি এবং ননাসের মাতাব্বুরি, তখন সেই বউটাও সংসার ছাড়তে বাধ্য হয়। এসব কখনোই করবেন না, কারণ একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে আসে, দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে আসে আপনাদের ঘরে, আপনাদের আশায়, আপনাদের ভালোবাসা একটু পাবে। সেই মেয়েটা কিন্তু আস্তে আস্তে সংসার বুঝতে চেষ্টা করবে, বুঝে নিবে এবং একসময় আপনাদের সুখে সে সুখ পাবে, আপনাদের কষ্টে সে কষ্ট পাবে। তাই অন্যের মেয়েকে এনে কখনোই নির্যাতন করবেন না এবং অন্যের ছেলের উপর কখনোই নিজের সমস্ত কিছু চাপিয়ে দিবেন না, তাকে তার সংসার বাবা মাকে নিয়ে চালাতে দিবেন। একটা কথা মনে রাখবেন, একটা মেয়ে মা হওয়া শিখে তার মায়ের কাছ থেকে, আবার একটা মেয়ে শাশুড়ি হওয়া শিখে তার শাশুড়ির কাছ থেকে।